নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, তাই আজ আবারও একটা নতুন আইসক্রিমের রেসিপি তোমার সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি তৈরি করব আমন্ড ভ্যানিলা আইসক্রিম। দেখো এখানে আমি কিভাবে তৈরি করছি আইসক্রিমটা। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 লিটারের মতো গরুর দুধ। এখন এই দুধটা খুব ভালো করে জাল করে করে আমি ঘন করে নেব। 1 ভাগ দুধটা ঘন করে নেব, 2 ভাগ দুধটা থাকবে। দেখছো দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। সমস্তটাই তোমাদের সাথে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ, কীভাবে তোমরা পারফেক্ট একদম যে কোনো নামি দামি কোম্পানির আইসক্রিম যেমন খেতে হয় ওরকম কীভাবে তৈরি করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক বুঝতে পারবে। এখন ওই ঘন করা দুধটা থেকে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, একটা অন্য একটা কাঁচের বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই দুধটার মধ্যে মিশিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কী হবে, আইসক্রিমের টেস্টটা পুরো ডবল হয়ে যাবে। গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু আজকে এটা আমি বললাম যে কর্নফ্লাওয়ার দিয়ে করছি, তার কারণ একটাই, এখানে কিন্তু কোনো রকম আইসক্রিম পাউডার আজকে ইউজ করব না। দেখো খুব সুন্দরভাবে দেখছো এই দুধটা রেডি করা হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে এই যে দুধটা আছে এর মধ্যে ওই বাটির দুধটা মিশিয়ে দেব। দুধটা অল্প অল্প করে মেশাবো আর খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, কারণ এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে। নাড়ানো বন্ধ করলেই কিন্তু দলা দলা পাকিয়ে যেতে পারে, তাই কন্টিনিউয়াস খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিয়ে রান্না করতে হবে। এখন দেখাচ্ছি, দেখো দুধটা অনেকটা পাতলা রয়েছে। দেখো আস্তে আস্তে দুধের পরিমাণ কমতে থাকছে, আর আস্তে আস্তে দেখো এটা কত বেশি ঘন হয়ে যাবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই আইসক্রিমের রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখো কন্টিনিউয়াস এইভাবে নাড়তে হবে। দুধের উপরে কিন্তু কোনোভাবেই সর পড়তে দেওয়া চলবে না, নাড়া একদম বন্ধ করা চলবে না, কন্টিনিউয়াস খুব ভালোভাবে নাড়তে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেন্টের জন্য অল্প একটু ভ্যানিলা। প্রথমে বলেছি আজকে এটা ভ্যানিলা ফ্লেভারের তৈরি করব, তাই এখানে দিয়ে দিলাম 1 ছিপির মতো ভ্যানিলা দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আমন্ডটাকে মিক্সির জারের মধ্যে নিয়েছি। 8 থেকে 10টার মতো আমন্ড নিয়ে খুব ভালো করে ডাস্ট করে নিয়ে এখন এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন দেখছো মিশ্রণটা কত বেশি ঘন হয়ে গেছে। ঠিক এই রকম অবস্থায় একটা কন্টেনারের মধ্যে ঢেলে নিতে হবে। অবশ্যই করে ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এই কৌটোর মধ্যে ঢালবে। এখন এর উপরে ভালো করে ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এটা 8 থেকে 7-8 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখো এখন দেখাচ্ছি এটা অনেকটাই বরফ জমে গেছে, কিন্তু খুব বেশি একদম শক্তও হয়ে যায়নি। এটা এখন একটা বড় কাঁচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে তোমরা যদি বাড়িতে আইসক্রিম তৈরি করো দেখবে যে কোনো নামি দামি কোম্পানির আইসক্রিমের মতোই খেতে হবে। একদম পারফেক্ট সেই স্বাদ পাবে, খেয়ে যে কেউ তোমার প্রশংসা করবে। এখন দেখো মিশ্রণটা সমস্ত বাটির মধ্যে ঢেলে নিয়ে কী করছি, একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা খুব ভালো করে বিট করে নেব। 5 থেকে 7 মিনিটের জন্য এটা বিট করব। আসলে বিটার দিয়ে বিট করলে কি হয়, ওই একদম কেনা আইসক্রিমের মতো খুব সুন্দর ক্রিমি ক্রিমি খুব সুন্দর খেতে হয়। তাই অবশ্যই করে চেষ্টা করবে বিটার দিয়ে একটু বিট করে নেওয়ার। যদি ইলেকট্রিক বিটার না থাকে বাড়িতে তাহলে তোমরা এটা মিক্সির মধ্যে দিয়েও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে মিক্সির একদম লো যেটা আছে সেখানে লো অপশানটা, সেখানে লো স্পিডে আর কি খুব আস্তে আস্তে দিয়ে করতে হবে বারবার। একবারই হাই স্পিডে করলে কি হয়, এটা গরম হয়ে যায়, কিন্তু তখন আর আইসক্রিমটা খেতে ভালো হয় না। কিন্তু ইলেকট্রিক বিটারে সেটা হয় না, এটা গরম হয় না। খুব ভালো করে বিট করে নেওয়ার পর আমি এটা আবার কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখছো এখন পরিমাণে কত বেড়ে গেছে, এটা অনেকটাই বেড়ে গেছে। এখন আবারও খুব ভালো করে একটা সিলভার পেপার দিয়ে উপরে প্যাক করে দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। তাও 12 থেকে 14 ঘন্টা লাগবে আমার এটা পুরোটা জমতে, কারণ অনেকটা পরিমাণ দুধের আমি আইসক্রিম তৈরি করেছি। দেখো পুরো ওভারনাইট রেখে দিয়েছিলাম, 10 থেকে 12 ঘন্টা আমার ছিল। তারপর এটা আমি দেখাচ্ছি এখন কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়েছে। দেখো কত স্মুথ আর কত ক্রিমি, দেখে বুঝতে পারছো। আশা করি তোমরা বাড়িতে এরকমভাবে আইসক্রিম তৈরি করে গরমের দিনে খেও আর সবাইকে খাইও। আশা করি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই আসি, বাই।